এখন আমাদের সকলেই বলেছে যে রোজার আগেই শেষ করে দেন, এই রোজার 1 মাস তারা পড়া টেবিলে বসবে না। তাই আবার এখন দেখছি মিডিয়াতে বলতেছে না না না, আমরা তো আলোচনা করে ডিক্লেয়ার করেছি। এখন দেখছি আপনারা বলছেন, ঠিক আছে, আমরা পাবলিক ওপিনিয়ন পোল যদি হয় আবার আমরা বুঝতে পারি, এত কিছু না। তোমাদের এসএসসি 2027 পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসনোলগ মিলন তিনি জানিয়েছেন যে তোমাদের এসএসসি পরীক্ষা শুধু রোজার কারণে 1 মাস এগিয়ে আসছে, যার কারণে তারা 7 জানুয়ারি পরীক্ষা শুরুর তারিখ হিসাবেই রুটিনও করতে চেয়েছে। তবে এই নিয়ে তিনি আরও জানিয়েছেন যে এসএসসি পরীক্ষার সিলেবাস কভার হতে হবে, যদি তোমাদের নির্ধারিত সময়ে সিলেবাস শেষ না হয় সেক্ষেত্রে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে। শেষে তিনি আরও জানিয়েছেন যে এখন বর্তমানে অনেক স্টেক হোল্ডার এবং অনেকেই কথা বলছে যে এসএসসি পরীক্ষাটাকে অনেকটা এগিয়ে আনা হয়েছে, এই পরীক্ষাটাকে যেন পিছিয়ে আনা হয়, এটা নিয়ে অনেকে কথা বলছে। যার কারণে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আবার একটি সভা করবে তারা, যেখানে তারা অন্য সবার মতামত নিয়েই কিন্তু তারা পরীক্ষার তারিখের বিষয়টা চূড়ান্ত করবে। তবে এই বিষয়ে নিয়ে তোমাদের একটা বিষয় জানিয়ে দিই, 2027 সালে যে ক্যালেন্ডার সেই অনুযায়ী 2027 সালে কিন্তু রমজান মাস শুরু হবে 7 ফেব্রুয়ারি অথবা 8 ফেব্রুয়ারি সম্ভাব্য অনুযায়ী, আর 2027 সালে ঈদ উল ফিতর হবে কিন্তু 9 মার্চ অথবা 10 মার্চ সম্ভাব্য অনুযায়ী। এসএসসি পরীক্ষা 2027-এ এসএসসি পরীক্ষা রমজান মাসে অনুষ্ঠিত হয় না, কারণ সাধারণত রমজান মাসে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার সুযোগ সেভাবে পায় না, কারণ যার কারণে এসএসসি পরীক্ষা কিন্তু রমজান মাসে অনুষ্ঠিত হয় না। তোমাদের যদি এসএসসি 2027-এ তারিখটা যদি তারা পরিবর্তন করে ফেলে তাহলে কিন্তু তোমাদের ঈদের পর বা মার্চে পরীক্ষা হতে পারে, কারণ যদি তারা পরীক্ষার তারিখ পরিবর্তন করে সেক্ষেত্রে কিন্তু রোজার পরেই পরীক্ষা নিতে হবে, সে অনুযায়ী তোমাদের ঈদের পর পরীক্ষা চলে যেতে পারে। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, এসএসসি পরীক্ষা 2027-এ তাদের বর্তমান যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তাদের পরীক্ষাটা শুরু করতে চেয়েছে 7 জানুয়ারি থেকে এবং শেষ করতে চেয়েছে 6 ফেব্রুয়ারিতে। তবে শিক্ষামন্ত্রীর এটা নিয়ে সভা করবেন, আবার যদি অন্যরা মনে করে যে পরীক্ষার তারিখ পরিবর্তন করা দরকার বা পেছানো দরকার সেক্ষেত্রে তারা সেই রকমই স্টেপ নেবে। তো তোমরা কি মনে করো এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে তোমার মতামতটি জানিও এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরা এই বিষয় নিয়ে বেশি বেশি মতামতটি জানাতে পারে। নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।